হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মিষ্টি পালং শাকের ঘন্ট। এই শীতের সময় কিন্তু মিষ্টি পালংটা খেতে দারুণ লাগে, আর আমি যেভাবে বানাবো তোমরা সেইভাবে একবার ট্রাই করতে পারো। তো চলো, আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ডস, এখানে দেখো আমি 4 আঁটি পালং শাক নিয়েছি। আর এই পালং শাকগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। তো মার্কেটে এইরকম পালং শাক পেলে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, জাস্ট দারুণ লাগবে। তো চলো, এবারে এই পালং শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এখানে দেখো আমি পালং শাকগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এমনি মার্কেট থেকে শাকগুলো কিন্তু খুব বালি হয়, তো কোনো একটা বড় গামলায় নিয়ে শাকটাকে যদি তোমরা ধুয়ে নাও, বালিগুলো দেখবে নিচে বসে যাবে, খুব সুন্দরভাবে শাকটা ধোয়া হবে। আর এখানে পালং শাকে দেওয়ার জন্য আমি যেসব সবজিগুলো নিয়েছি, তো আমার কাছে যেটুকু সবজি ছিল আমি সেইটুকুই সবজি নিয়েছি। তোমাদের কাছে যদি কুমড়ো বা শিম থাকে তো দিতে পারো। তো এখানে মেন দেখো আমি নিয়েছি মূলো, আলু, বেগুন। আর হ্যাঁ, পালং শাকে কিন্তু মূলো দিলে জাস্ট দারুণ লাগে। আর ওই মূলোটা দিলে কি হয়, শাক থেকে যে ফ্লেভারটা আসে সেটা দিয়ে তোমাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, বেশি কথা না বলে এবারে তোমাদের পালং শাকটা বানিয়ে দেখাই। ওভেনটা কিন্তু ধরিয়ে দিলাম। তো ওভেনে কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিয়েছি তেল। তো প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নিয়ে ভেজে নেব প্রথমে বড়ি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমার বড়িগুলো দেখো একটু ভাজা আছে। তো আমি আগে থেকে এই শুকনো কড়াতে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম, যা কারণ অনেক সময় কি হয়, বড়িতে পোকা হয়ে যায়। তো তোমরা যদি এইরকম শুকনো কড়াতে বড়িগুলো একটু ভেজে রেখে দাও না, দেখবে আর পোকাই আসবে না। তো আমি কিন্তু বড়িগুলো এইভাবেই রাখি মাঝে মধ্যে। তো বড়িগুলো এবার একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর পালং শাকে বড়ি দিলে কিন্তু জাস্ট দারুণ। তো আমি এখানে ভেজে তুলে নিয়েছি। বড়িগুলো ভাজার পরে এখানে একটু তেল বেশি হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তো পুরো রেসিপিটা তোমরা সর্ষের তেলেও করতে পারো। দিয়ে দেবো এবারে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো ফোড়নগুলোকে একটু ওভেনটা স্লো করে ভেজে নিতে হবে, যেন ফোড়নগুলো না পুড়ে যায়। তো ফোড়নগুলো দেখো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো সবজিগুলো দিয়ে এবারে সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মিডিয়ামে রেখে আমি একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে ভাজা আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তো এখানে দেখো সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবারে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব। আর এই শাকগুলো কিন্তু বেশি নাড়তে হবে না, তো এতটাই নরম। তো শাকগুলো দিয়ে এবার এটাকে ওপর নিচ করে দিতে হবে। তো এইভাবে তোমাদের যদি নাড়তে অসুবিধা হয় তো নাড়ার দরকার নেই। তো সামান্য একটুক্ষণ তোমরা ঢাকাটা লাগিয়ে দিবে, তারপরে দেখবে অটোমেটিক শাকটা নিচে গলে বসে যাচ্ছে। তো এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তো দেখো কি সুন্দর নরমও হয়ে গেছে। এবারে নাড়তেও কিন্তু সুবিধে হচ্ছে। তো যখন দেখবে কড়া ভর্তি হয়ে যাচ্ছে শাকটাকে, তো দেখবে সামান্য একটুক্ষণ তোমরা ঢাকাটা লাগিয়ে রেখে দেখবে, তারপরে দেখবে নাড়তেও সুবিধা হবে। দেখেছো কি সুন্দরভাবে আমার নাড়তে সুবিধে হচ্ছে। তো শাকটা নরম বলে আমি সেদ্ধ করলাম না, তোমরা চাইলে কিন্তু সেদ্ধও করে দিতে পারো। ওকে আমি সবজির সঙ্গে কষে নিয়েছি ভালো করে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আটা। তো আটাটা দিলে কি হবে, একটু গাঢ় গাঢ়ও হবে। তো এখানে সর্ষের বাটাও ব্যবহার করতে পারো, আমি সর্ষের বাটাটা ব্যবহার করলাম না। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল।
তো এই বাটিতে 2 বাটি মতন জল দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ করার জন্য। আর 1 বাটি দিয়ে দিলাম। তো এবারে এটাকে নাড়াচাড়া করে দেব ভালো করে। তো এবারে আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। শাকের ঢাকাটা খুলে আমি শাকটাকে একটু ঘেঁটে দেব। এই গোটা গোটা আলু আর মূলো, বেগুন এগুলোকে একটু ঘেঁটে দিতে হবে। পালং শাকে একটু এই সবজিগুলো ঘেঁটে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবটা ঘাঁটবে না, একটু সামান্য এইভাবে একটু ঘেঁটে দিতে হবে। তো এখানে আমি লবণ 1 চামচ দিয়েছিলাম, তোমরা টেস্ট করে কিন্তু আরেকটুখানি লবণ দেবে। তো এখানে আমি টেস্ট করে দেখলাম যে লবণের পরিমাণটা একটু কমে গেছে। তো লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। তো এবারে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি। তো দিয়ে এবারে ঘন্টটাকে ভালো করে ঘেঁটে দিতে হবে। তো দিলেই তো পালং শাকের টেস্টটা আসবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু পালং শাকের ঘন্ট রেডি। তো এবারে আমি ওভেনটা অফ করে দেব। আর দেখো বেশ শুকনোও হয়ে এসছে। তো এইভাবে হলে তোমরা কিন্তু নামিয়ে ফেলবে। তো দেখো আমার পালং শাক হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।